দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল, সেই খরাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। দর্শক যেরকম ছবি দেখতে চায় সেরকম ছবি নির্মাণ হচ্ছে, প্রচার করার ফলেই হয়তো মানুষ আগ্রহী হয় হলে গিয়ে। এই ছবি করার পরে তিনি মাও হয়েছে মাঝখানে। আমাদের যেমন দায়িত্ব আছে একটা ভালো ছবি নির্মাণের, একটা ভালো অভিনয় করার, তেমনি আপনারাও সবসময় যারা গণমাধ্যম কর্মী এখানে আছেন, আপনারা সবসময় আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আমি গত কয়েক বছরে বলতে পারি যে গণমাধ্যম কর্মীদের একটা অনেক বড় ভূমিকা আছে। আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে আমাদের হলে দর্শক যায় না, হ্যাঁ, দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল, সেই খরাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। যদিও আমাদের হল সংকট আছে, সিঙ্গেল স্ক্রিন অনেক কম, এখন যা আছে কিছু ঢাকা শহরে আর দুই একটা শহরে সিনেপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিন। এই অল্প হল নেওয়ার পরেও দর্শক কিন্তু এখন হলে যাচ্ছে, এবং হলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হয়তো ভালো ছবি বা দর্শক যেরকম ছবি দেখতে চায় সেরকম ছবি নির্মাণ হচ্ছে, এবং আপনাদেরও একটা বড় ভূমিকা আছে। আপনারা আমাদের সম্পর্কে সবসময় পজিটিভ লেখা লিখেছেন, আপনারা উৎসাহ দিয়েছেন দর্শকদের যে তারা যেন হলে যায়, হলে গিয়ে ছবিটি দেখে। তো আমরা আশা করবো যে আমাদের এই ছবিটির ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন, তারা যেন হলে গিয়ে দেখে। আর প্রচারণা তো অবশ্যই এখন দরকার। এখন তো প্রচার ছাড়া, বিশেষ করে এই ফেসবুক, তারপরে ইউটিউব, এই সমস্ত যেমন টেলিভিশন, এগুলোতে প্রচুর প্রচার করতে হয়। প্রচার করার ফলেই হয়তো মানুষ আগ্রহী হয় হলে গিয়ে দেখে। তো সেই দায়িত্বটা আপনার অতীতেও পালন করেছেন অন্যান্য ছবির ক্ষেত্রে, এবং আমাদের ছোট ভাই প্রথম চলচ্চিত্র তার, তো তার ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন। আর আমি অভিনেতা হিসেবে অন্তত এইটুক নিশ্চয়তা দিতে পারি যে এই ছবিটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং এটা চমৎকার একটা গল্প, এবং আমি এই এই গল্পের গল্পকার উপন্যাস থেকে আসলে তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে একটা চমৎকার গল্প, এবং আমাদের যে মূল চরিত্রে অভিনয় করেছেন, মানে আমার বিশ্বাস যে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে চেষ্টা করেছে যে একটা ছবিতে কিভাবে অভিনয় করতে হয়, ভালো অভিনয় করতে হয়। এর মধ্যে তারও সম্ভবত হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তার সংসার হয়েছে, মা হয়েছেন তিনি। হ্যাঁ হ্যাঁ, একটা হাততালি দেন। এই ছবি করার পরে তিনি মাও হয়েছেন মাঝখানে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে, এবং প্রত্যেকে আমি বললাম যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে একটি ভালো ছবি যেভাবে হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে আসছেন, কষ্ট করেছেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন বাংলা চলচ্চিত্রের সাথে।